আর আজ আমার মন্তব্য হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত বেহারীনাথ পাহাড়। এত পরিমাণে জঙ্গল রয়েছে যে কোনো বলার নেই। আর রাস্তাটা পুরো পাথরে ভর্তি। নিশান দেওয়া আছে যে কোনটা হয়ে উঠতে হবে, এটা হয়ে। আর আগেও একটা নিশান দেখা যাচ্ছে, মানে আজ আমার মন্তব্য হচ্ছে বেহারীনাথ পাহাড়, যেটা বাঁকুড়া জেলার খুবই একটা বিখ্যাত বড়সড় পাহাড়, যার উচ্চতা হচ্ছে 1480 ফুট। আর এখানে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে, যেদিক থেকে তোমরা আসো না কেন তোমাদেরকে আসতে হবে মধুকুণ্ডা। এখানে আসার সব থেকে সামনে স্টেশন হচ্ছে মধুকুণ্ডা। তোমরা যদি হাওড়া বা কলকাতা দিক থেকে আসো তাহলে আসতে হবে আসানসোল। আর আসানসোল দিক থেকে তোমাদেরকে লোকাল ট্রেন ধরে তোমাদেরকে আসতে হবে মধুকুণ্ডা। আর মধুকুণ্ডা দিক থেকে তোমরা টোটো বাস পেয়ে যাবে এই বেহারীনাথ আসার জন্য। আর যদি তোমরা বাস বা টোটো পাও তো ডাইরেক্ট না পেলে তোমরা নামতে পারো ইতুড়ি মোড়। আর ইতুড়ি মোড় থেকে তোমরা টোটো বাস পেয়ে যাবে আর এই বেহারীনাথ পাহাড় আসার জন্য। তো আমরা বাড়ির লোক মিলে সবরা একটা শেয়ার গাড়ি করেছিলাম, আর শেয়ার গাড়ি করে আমরা বেহারীনাথ পাহাড় গিয়েছিলাম। আর টোটোতে করে আমরা গেলাম। টোটোতে করে আমাদের মাত্র সময় লাগলো 20 থেকে 25 মিনিট। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমার মন্তব্য হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত বেহারীনাথ পাহাড়, একটা খুবই বিখ্যাত আর খুবই বড়সড় পাহাড়, যার উচ্চতা হচ্ছে 1480 ফুট হাইট। আর এখানে যে মন্দিরটা রয়েছে বাবা বেহারীনাথের, তো সেটা হচ্ছে শিব মন্দির। আর এখানে শ্রাবণ মাসের টাইমে প্রচুর পরিমাণ ভক্তগণরা আসে জল ঢালতে দূর দূরান্ত থেকে। আর বাঁকুড়ার বুকে এটা 2 থেকে 3 নম্বর পাহাড়। শুশুনিয়া তোমরা জানো অনেকে। বেহারীনাথ পাহাড় অনেকে আসে না, আবার অনেকেই আসে। তো বেহারীনাথ পাহাড় তোমাদেরকে ঘুরে দেখাবো, এবং থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় রয়েছে, তোমরা কিভাবে আসবে এখানে, সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওর মাধ্যমে। আর আমি এখন দাঁড়িয়ে আছি বেহারীনাথ, যে বাবা বেহারীনাথের মন্দির আছে সেই মন্দিরের সামনে। মন্দিরটা ঘুরে দেখাবো, তার সাথে সাথে পাহাড়ে ওঠারও একটু ট্রাই করব। আর এখানে খুবই সুন্দর পার্ক রয়েছে, সে পার্কটাও তোমাদেরকে ঘুরে দেখার ট্রাই করব। তো চলো প্রথম তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই, তারপর ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাদেরকে জানাবার ট্রাই করো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন আছো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো বেহারীনাথ পাহাড়। এটা হচ্ছে বেহারীনাথের মূল গেট, মানে প্রবেশদ্বার। আর দেখতে পাচ্ছ মহাতীর্থ বেহারীনাথ ধাম লেখা আছে। আর খুবই সুন্দর গেটটা রয়েছে, প্রবেশদ্বারটা। আর এদিকে রয়েছে একটা পুকুর রয়েছে। এখান থেকে শ্রাবণ মাসের টাইমে প্রচুর ভক্তজনরা এখানে স্নান করে আর এখান থেকে জল নিয়ে পড়ে এই বাবা বেহারীনাথের মন্দিরে ঢালে। আর মন্দিরটা খুবই সুন্দর রয়েছে। তো চলো মন্দিরের ভিতর দিকে যাব, দেন মন্দিরের ভিতর দিকে তোমাদেরকে বাবা বেহারীনাথের মূর্তিটা দেখাবো। আর তার সাথে সাথে আরো বাকি মন্দিরগুলোও ঘুরে দেখাবো। তো যেমন বাবা বেহারীনাথের মন্দিরটা খুব সুন্দর রয়েছে, তার সাথে সাথে ভিতরটা তো খুব সুন্দর রয়েছে, তার সাথে সাথে বাইকটাও খুব সুন্দর রয়েছে।
আর বাইরের দিকে প্রচুর পরিমাণে মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর বাবা বিহারীনাথের মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ, বাইরটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি। হিন্দু ধর্মের যত আমাদের দেবদেবী রয়েছে সবারই ফটো দেওয়া আছে দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ফটো রাখা রয়েছে দেখতে পাচ্ছি, দেয়ালে চেটানো হয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ফটো রয়েছে। আমাদের যত হিন্দু ধর্মের দেবদেবী রয়েছে সবারই ফটো রয়েছে বাইরে। বাইকটা দেখতে পাচ্ছ, বাইকটাও জাস্ট সেরা রয়েছে, প্রচুর পরিমাণে মন্দির রয়েছে। আর এদিকেও একটা মন্দির রয়েছে, আর এইদিকে একটা হনুমান মন্দির রয়েছে বজরংবলী। আর ওই সাইডেও মন্দির রয়েছে দুটো। তো ওই দিকের মন্দিরগুলো তোমাদেরকে দেখাই একটু কি মন্দির রয়েছে। এই একটা মন্দির রয়েছে, এখানে একটা মায়ের মূর্তি রাখা আছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর রয়েছে ভিতরে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ, মায়ের মূর্তিটা খুব সুন্দর রয়েছে। এইদিকে আরো একটা মন্দির রয়েছে, মায়ের মূর্তিটা ভিতরে রয়েছে, আর গেট খোলা নেই এখন, মা কালীর মূর্তি। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর রয়েছে মূর্তিটা। এইটা হচ্ছে বাবা বিহারীনাথের মন্দির, মন্দিরটা খুবই খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি বাবা বিহারীনাথের মন্দিরটা। এদিকে রয়েছে খুবই সুন্দর একটা নন্দী মহারাজার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি, পাথরের তৈরি, খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি। নন্দী মহারাজের খুব বড় সড়ো করে বানানো হয়েছে। তো তোমাদেরকে বাবা বিহারীনাথের মন্দিরটাও ঘুরে দেখালাম, তার সাথে সাথে বাকি যে মন্দিরগুলো আছে সেগুলাও তোমাদেরকে ঘুরে দেখালাম। তো চলো তোমাদেরকে পাহাড়টাও একটু ঘুরিয়ে দেখাই। পুরো পাহাড়টা চাপতে পারবো না কারণ প্রচুর পরিমাণে উচ্চতা রয়েছে, তো অত উঁচুতে ওঠা যাবে না এখন, আর যেহেতু এখন বিকেল বেলা হয়ে গেছে তো কিছুটা তোমাদেরকে উঠে দেখাবো। আর তারপর তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাবো এখানে, আর যেখানে এখানে তোমরা কোথায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। আর ট্রেকিং রুটটা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে পাথর রয়েছে। এটা হচ্ছে পাহাড় যাওয়ার রাস্তা, যেমন কি লেখা আছে ট্রেকিং রুট, এটা দিয়ে পাহাড়ের ওপর দিকে যাওয়া যায়। তো চলো একটু যাবো, দেন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। জাস্ট রাস্তার দেখো, জাস্ট পুরো পাথর রয়েছে, সেম যেমন গড় পঞ্চকোটে পাথর রয়েছে, তো সেম এই পাহাড়টাতেও প্রচুর পরিমাণে পাথর রয়েছে। মানে অ্যাকচুয়াল লেভেল রাস্তা নেই, পুরো পাহাড়ের রাস্তা, তো পাথরে ভর্তি পুরো দেখতে পাচ্ছ। অপর দিকে যাচ্ছি, আর প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে, রাস্তাটা ভালো নেই, মানে এখন রাস্তাটা ভালো নেই, আর অত লোক যাওয়া আসা করে না, তার জন্য রাস্তাটা ঠিকঠাক নেই। আর প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে বড় বড় পাথর রয়েছে, সেম যেমন গড় পঞ্চকোটে দেখিয়েছিলাম সেম রয়েছে। তো পাহাড়টা বেশ বড় সড়ো রয়েছে। আর পুরো শুনশান জায়গা, এই টাইমে যদি কোনো জন্তু জানোয়ার বেরিয়ে যায় তো বাস দৌড়বারও অবসর অবসর পাওয়া যাবে না, এত পরিমাণে জঙ্গল রয়েছে। দেখো জাস্ট এদিকে রাস্তাটা একটু ঠিকঠাক আছে, অতটা জঙ্গল নেই, কিন্তু যে প্রথমের যে রাস্তাটা শুরুটা আছে সেটা প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে আর প্রচুর বড় বড় পাথর রয়েছে। আর এদিকে রাস্তাটা একটু চাপার মতন রয়েছে দেখতে পাচ্ছি, আর এধারে দেখতে পাচ্ছি যে নিশান দেওয়া আছে যে কোনটা হয়ে উঠতে হবে, এটা হয়ে। আর আগেও একটা নিশান দেখা যাচ্ছে, মানে পাথরের চিহ্ন দেওয়া রয়েছে যাওয়ার, পাহাড়ে ওঠার। আর আগে দিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বড় বড় পাথর রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি একটা চিহ্ন দেওয়া রয়েছে। আর এটা দিয়ে পাহাড়ের ওপরে যাওয়ার রাস্তা রয়েছে, মানে প্রত্যেকটা পাথরে চিহ্ন দেওয়া রয়েছে, তোমরা পাহাড়ে ওঠার ব্যবস্থা রয়েছে, তোমরা রাস্তা দেখে দেখে যেতে পারো। আর প্রচুর পরিমাণে বড় বড় পাথর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়ের রাস্তা, পাহাড়ে ওঠার। অনেকটা উচ্চতাতে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ ওইদিকে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। আর এদিক থেকে দেখতে পাচ্ছি আগে যাওয়ার রাস্তা নেই, পুরো বন্ধ হয়ে গেছে। তো আমি এ পর্যন্তই তোমাদেরকে দেখাতে পারলাম, কারণ আগে যাওয়ার রাস্তা নেই, আর বিকেল বিকেল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আলো, আর এখন প্রায় 5টা বেজে গেছে, মানে অপর যদি যায় তো নামতে নামতে পুরো সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে আসবে। তো এই পর্যন্তই দেখালাম। দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে, আর যেহেতু এখন
অতজন মানে প্রায় মানুষ মনে হয় অপর দিকে চাপে না, তার জন্য দেখতে পাচ্ছি রাস্তা নেই, পুরো একদম জঙ্গল হয়ে আছে। এটা রাস্তাটা বটে, আর রাস্তা হয়ে পরে দেখতে পাচ্ছি পুরো জঙ্গল রয়েছে। তো তোমাদেরকে এ পর্যন্ত চেপে দেখালাম, পুরোটা চাপলাম না। তো তোমরা এসে পরে পুরোটা চাপতে পারো। তো চলো নিচের দিকে যাওয়া যাক দিন। তো তোমাদেরকে পাহাড়ে এতটাই দেখাতে পারলাম, আর আগে দিকে যাওয়ার রাস্তা ছিল না তাই গেলাম না। আর এখন আমি নিচের দিকে নামবো, আর দেন তারপর ওখানে যে পার্কটা আছে সেই পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো, এবং থাকা থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় রয়েছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে লজ রয়েছে থাকার জন্য, তো তোমরা চাইলে লজে থাকতে পারো। আর চলো তোমাদেরকে নিচের দিকে যাই, দেন পার্কটা ঘুরে দেখাই। পার্কটা খুব সুন্দর রয়েছে, আর চলো পার্কটা যাবো, দেন পার্কটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো এখন নিচের দিকে যাওয়া যাক। তো তোমাদেরকে বেহারীনাথ বাবা বেহারীনাথের মন্দিরটা ঘুরে দেখালাম, তার সাথে সাথে পাহাড়েও ট্রেকিং করে দেখালাম। আর এবার চলে এলাম বেহারীনাথ ইকো পার্কে, আর এখানে পার্কটা ঘুরে দেখো। আর এখানে প্রবেশ মূল্য রয়েছে টিকিট 20 টাকা পার পার্সন। তো চলো তোমাদেরকে এই পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখা যাক। তো এবার চলে এলাম পার্কের ভিতরে এন্ট্রি করে টিকিট কাটার পর, আর পার পার্সন 20 টাকা করে টিকিট লাগলো। তো টিকিট কাটার পর এখন চলে এলাম ভিতরের দিকে, আর ভিতরের দিকে প্রচুর পরিমাণে রাইড রয়েছে, তারপর আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর তার সাথে সাথে খুবই সুন্দর গাছের ডিজাইন করা রয়েছে। তো একটা মনোরম দৃশ্য লাগছে, এখানেও যেমন পাহাড়ে লাগে তেমনি সেম এখানেও ঢুকে পড়ে ফিলটা লাগছে। আর এখানে একটা খুবই বড়সড় একটা বাবা ভোলেনাথের মূর্তি করা হয়েছে। তো চলো তোমাদেরকে প্রথমে বাবা ভোলেনাথের মূর্তিটা ঘুরে দেখাই, তারপর দেন তোমাদেরকে পার্কটা ঘুরে দেখাও, পার্কে কি কি আছে না আছে। তো চলো যাওয়া যাক। কোনটা বললাম, একটা খুবই বড় সড়ো বাবা ভোলেনাথের একটা মূর্তি করা হয়েছে, খুব বড় সড়ো রয়েছে মূর্তিটা। আর পার্কটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রাইড রয়েছে, আর খুবই সুন্দর রয়েছে পার্কটা। রাইড গুলো দেখো, প্রচুর পরিমাণে রাইড রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটা রাইড রয়েছে, তো রাইডটা দেখো, সুন্দর রাইড রয়েছে। এদিকে একটা রাইড রয়েছে, ওইদিকে আর একটা রাইড রয়েছে, আর ওই সাইডও রয়েছে 2-3টা, মানে 4টা রয়েছে, সেম সেম 4টা রয়েছে এদিকে। আর এদিকে রয়েছে আর্মি ক্যাম্প টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ, ওইদিকে তোমরা ঝুলে ঝুলে যেতে পারো। আর ওইদিকে নাগরদোলনা রয়েছে, আর এধারে ঘোরার জন্য রয়েছে সেম দেখতে পাচ্ছি, ঘোরার জিনিসগুলো 3-4টা রয়েছে। আর বসার জন্য খুব সুন্দর প্লেস রয়েছে, অপরে ওইখানে বসার জন্য খুব সুন্দর প্লেস রয়েছে। পার্কে এসছি আর 20 টাকা উসুল করবো না, 20 টাকা দিয়ে ঢুকেছি পার পার্সন, তো 20 টাকা উসুল করবো না। চলো বাচ্চাদের রাইড গুলো তো একটু আমিও এনজয় নিয়ে নিই। আজ বাচ্চাদের সঙ্গে আমিও বাচ্চা। খুব মাতানি হচ্ছে, আর 20 টাকা যেহেতু ভাই দিয়েছি, তো 20 টাকা তো উসুল করতে হবে। চলো আরেকবার চাপা যায়, খুব এনজয় লাগছে। বাচ্চাদের সঙ্গে আমিও বাচ্চা আজকে। তো চলো এবার এই রাইডটা ট্রাই করবো, এদিকে যে রাইডটা রয়েছে এই রাইডটা একটু ট্রাই করা যাক। এটা 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 এদিকে এদিকে আর একটা রয়েছে, তো এটা ট্রাই করা যাক। এটা বেস্ট জিনিস আছে আমার পক্ষে, যেমন না ছিঁড়ে যায় বাস। আসলে আমি অনেক মোটা সোটা তো পড়ে গেলে বাস গাজবতি, পড়ে গেলে বাস একদম খতম। কি হচ্ছে ঘন্টার মতন পাঠিয়ে
আর এদিকে এরাও 20 টাকা উসুল করছে বাচ্চাদের সঙ্গে। এই পাহাড়ের সামনেই রয়েছে রিসর্ট রয়েছে। তো তোমরা যারা দূর থেকে প্ল্যান করছো আসার, আর তাদেরকে বলে রাখি, তারা যেদিক থেকে আসো, কলকাতা বা যেদিক থেকে আসো, তোমাদেরকে আসতে হবে সামনে হচ্ছে স্টেশন মধুকুন্ডা স্টেশন, বা তোমরা আসানসোল স্টেশন থেকে তোমরা মধুকুন্ডা স্টেশন আসতে পারো। ফির মধুকুন্ডা থেকে তোমাদেরকে আসতে হবে ইতুড়ি। ইতুড়ি থেকে বাস তোমরা টোটো টোটো বুক করে পরে আসতে পারো, বা তোমরা যে বাস আছে বাস থেকেও তোমরা আসতে পারো। আর এখানে তোমাদের লজ রয়েছে, মানে তোমার রিসর্ট পেয়ে যাবে, থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে রিসর্টে। তো এসে পরে তোমরা রিসর্টে কথাবার্তা করে দেখতে পারো পার পার্সন কত করে লাগবে বা রুম ভাড়া কত করে আছে সেটা জিজ্ঞেস করিনি। তো তোমরা এসে পরে জিজ্ঞেস করে নিতে পারো। আর জায়গাটা খুবই সুন্দর রয়েছে, পার্কটাও খুব সুন্দর রয়েছে, তার সাথে সাথে যে পাহাড়টা আছে সেটাও খুব সুন্দর রয়েছে। পাহাড়টা অর্ধেক উঠলাম, যেহেতু আগে দিকে আর রাস্তা ছিল না। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো অপরে যাওয়ার, পাহাড়ের ওপরে। আর এই পার্কটা খুব সুন্দর রয়েছে, আর বাবা বেহারাতে যে মন্দিরটা আছে সেটাও খুব সুন্দর রয়েছে। আর আমি একবার তোমাদেরকে রিকমেন্ড করবো যে পার্কে এসো, পার্কটা খুব সুন্দর রয়েছে। আর প্রচুর পরিমাণে রাইড রয়েছে, বাচ্চাদের বড়দেরও তোমরা এনজয় করতে পারো। তো তোমরা চাইলে আসো। তো সেও যেমন কি তোমাদেরকে বেহারনাথ পাহাড়টাও ঘুরে দেখালাম, আর বাবা বেহারনাথের মন্দিরটাও ঘুরে দেখালাম, আর তার সাথে সাথে যে বেহারনাথ ইকো পার্কটা আছে সেটাও ঘুরে দেখালাম। আর খুব এনজয় করলাম, 20 টাকা উসুল হয়ে গেছে, সব রাইড গুলোতে চেপেছি। তো এই সাইডে দুটো দিদি আছে আর ভাগ্নি আছে। তো কেমন লাগলো পার্ক ঘুরে? খুব ভালো। খুব ভালো লেগেছে? হ্যাঁ, এর আগেও আমরা এসেছি, তো খুবই ভালো লাগে, যতবারই আসি খুবই ভালো লাগে। হ্যাঁ, তো কেমন এনজয় কেমন হলো পার্কে এসে? দারুণ দারুণ ফাটাফাটি। তো আমার সাবস্ক্রাইবার দিয়ে কি বলা হবে? আর তারা যেমন একবার এই পার্কে ঘুরে যায়, পার্কটা খুবই সুন্দর রয়েছে। হ্যাঁ। 20 টাকা দিয়ে টিকিট রয়েছে, কিন্তু পার্কটা খুব সুন্দর রয়েছে, মানে 20 টাকা উসুল হয়ে যাবে না 20 টাকা। তো পার্কে সবাই যেন আসে। আর চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে। তো সবাইকে সাবস্ক্রাইব করতে বলবো। সবাই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক।